মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে স্কুলে শিক্ষার্থীরা আগুনের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভিতরে প্রবেশ আগুনে আটকা পড়ে এবং সেখানে অনেকেই হতাহতের ঘটনা ঘটে। এমন যারা এই মুহূর্তে বেঁচে আছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং আমরা সেখানে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত প্রায় 20 জনের অধিক বা 25 জনের মতো এখন পর্যন্ত শিক্ষার্থী নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আসা হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের প্রত্যেকের শরীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা তাদের আসলে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন তারাও চেষ্টা করছেন সর্বোত্তক তাদেরকে বাঁচানোর এবং তাদেরকে চিকিৎসা দেয়। এবং এই মুহূর্তে হাসপাতালের গেটে দেখছেন আসলে অ্যাম্বুলেন্সের সারি অ্যাম্বুলেন্স এবং এখন পর্যন্ত ভিতরে যারা ঢুকছে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং খুবই সুচারু নিবিড়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব কিনা আসলে সেই চিকিৎসা এবং সেই বিষয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে। হিমশিম খেতে হচ্ছে হয়তো চিকিৎসকদের। আমরা ভিতরে প্রবেশের চেষ্টা করবো কিছুক্ষণ পরে। এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। এই আহত যারা হয়েছে পুরা শরীর নিয়ে যাদেরকে আনা হচ্ছে। আরও একটি মেয়ে শিক্ষার্থীকে আনা হয়েছে। যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে স্কুলে শিক্ষার্থীরা আগুনের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভিতরে প্রবেশ আগুনে আটকা পড়ে এবং সেখানে অনেকেই হতাহতের ঘটনা ঘটে। এমন যারা এই মুহূর্তে বেঁচে আছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং আমরা সেখানে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত প্রায় 20 জনের অধিক বা 25 জনের মতো এখন পর্যন্ত শিক্ষার্থী নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আসা হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের প্রত্যেকের শরীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা তাদের আসলে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন তারাও চেষ্টা করছেন সর্বোত্তক তাদেরকে বাঁচানোর এবং তাদেরকে চিকিৎসা দেয়। এবং এই মুহূর্তে হাসপাতালের গেটে দেখছেন আসলে অ্যাম্বুলেন্সের সারি অ্যাম্বুলেন্স এবং এখন পর্যন্ত ভিতরে যারা ঢুকছে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং খুবই সুচারু নিবিড়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব কিনা আসলে সেই চিকিৎসা এবং সেই বিষয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে। হিমশিম খেতে হচ্ছে হয়তো চিকিৎসকদের। আমরা ভিতরে প্রবেশের চেষ্টা করবো কিছুক্ষণ পরে। এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। এই আহত যারা হয়েছে পুরা